সন্তান নিব না বলে কি সংসারের আশায়, সন্তান নিব না বলে সুখী সংসারের আশায় যত পথ পন্থা অবলম্বন করা হয়েছে, এই শুক্রকীটকে বিচারের কাঠগড়াতে বলা হবে, বলো তো শুক্রকীট, তোমার পিতামাতা তোমাকে কেন নষ্ট করেছে? কোন অপরাধ করেছিলে তুমি? যেই বাচ্চাকে জীবিত মাটিতে পুঁতে দেওয়া হয়েছে, সেই বাচ্চাকে বিচারের কাঠগড়াতে জিজ্ঞাসা করা হবে, বলো তো বাচ্চা, তোমার পিতামাতা তোমাকে কোন অপরাধে মাটিতে পুঁতে দিয়েছে? এটা বাস্তব। এক সময় মানুষ তার মেয়েকে মাটিতে পুঁতে দিত। তাই আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা বুশরা আহাদুহুম বিলউনসা যাল্লা ওয়াজহুহু মুসআদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। যেদিন পিতাকে বলা হতো তোমার মেয়ে সন্তান জন্ম নিয়েছে, বলার সাথে সাথে পিতার মুখখান কালো হয়ে যেত। সে চিন্তা করত কি করি। মানুষ সমাজে যেত না, লুকিয়ে থাকতো, লজ্জা করত যে মেয়ে যদি রেখে দিই অপমান সুনিশ্চিত, মেয়ে যদি রেখে দিই অপমান সুনিশ্চিত, বড় হবে বের হয়ে যাবে, আমাকে অপমান হতে হবে, অনেক ঝামেলা আমার উপরে চেপে আসবে। আর যদি মাটিতে পুঁতে দিই তাহলে বালাই চলে গেল। মানুষ মেয়েদেরকে মাটিতে পুঁতে দিত, মূল্যায়ন করত না। নারীদের দাম সেই কাল থেকেই মানুষে দেয়নি, মুসলমান দিয়েছে, আল্লাহর নবী দিয়েছেন। হিন্দুরা আজও নারীদের দাম দেয় না। হিন্দু মেয়েরা বিবাহের পরে পিতার জমি আজকেও পায় না। সেই কালে মানুষ মেয়েদের দাম দিত না, এই কালে হিন্দুরা মেয়েদের দাম দেয় না। ইহুদি খ্রিস্টান কোনোদিনই নারীদের দাম দেয়নি, আজও দেয় না। যদি কোনো ইহুদি মেয়ের, যদি কোনো খ্রিস্টান মেয়ের ঋতু হয়, তাহলে তার স্বামীরা বলে, ছি ছি ছি, তুমি পচে গেছো, তুমি বাড়ির পিছন দিকে থাকো, তুমি বিছনায় স্পর্শ করো না, তুমি পাতিল স্পর্শ করো না, তুমি প্লেট স্পর্শ করো না। তাহলে তারা নারীদেরকে ঘৃণা করে, হিন্দু নারীদের ঘৃণা করে, ইহুদি নারীদের ঘৃণা করে, খ্রিস্টান নারীদের ঘৃণা করে। আর অতীতের লোকেরা নারীকে জীবিত মাটিতে পুঁতে দিত। পক্ষান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের মান দিয়েছেন। দেখুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর নবী আমার উরু, আমার রানের উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করছেন, তখন আমি ঋতুবতী। এই বাক্য আপনাকে আমি কি দিয়ে বুঝাই? ইহুদি খ্রিস্টান বলছে ঋতু হলে ও নাপাক হয়ে গেছে, ওকে বাড়ির বাইরে রেখে আসতে হবে, ও পচে গেছে, ও নষ্ট হয়ে গেছে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহর নবী আমার উরু রানের উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করেন, তখন আমি ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি গিলাসে পানি পান করে কিছু পানি রেখেছি, নবীর হাতে দিয়েছি, তিনি গিলাসটা নিয়ে ফাওয়াজা ফাহু ফিমোজে ফিয়ে, যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি সেখানে তিনি মুখ লাগিয়ে পানি পান করেন, তখন আমি ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এখন গোশতের টুকরা মুখে নিয়ে ছিঁড়ে খেয়ে নবীর হাতে দিয়েছি, আল্লাহর নবী গোশতের টুকরার ওখানে মুখ লাগিয়েছেন যেখানে আমি মুখ লাগিয়ে গোশত ছিঁড়ে খেয়েছি, তখন আমি ঋতুবতী। দেখেন তো আল্লাহর নবী নারীদের কত দাম দিয়েছে। এই বোকা শ্রেণীর 3 নাম্বার মহিলারা বলছে যে সম অধিকার দিতে হবে, ইসলাম আমাদের মূল্যায়ন করে।